হর হর মহাদেব। চললাম আজকে মহাদেবের দর্শনে। শ্রাবণ মাসের শেষ সোমবার আমি মা বাবা মিলে বেরিয়ে পড়েছিলাম দেওঘরের উদ্দেশ্যে। আমরা সকালবেলায় সোমবার যেহেতু শিবের মাথায় জল ঢেলে তারপর বেরিয়ে পড়েছিলাম। খুব সুন্দর রাস্তা, এই রাস্তায় যেতে যেতে কি না নেই, একটা ড্যাম থেকে শুরু করে সুন্দর প্রকৃতি, জঙ্গল, পাহাড় সবকিছু পেরিয়ে একদম বিকালবেলার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম দেওঘরে। আর গিয়েই আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে পৌঁছে গেছিলাম বাবার মন্দিরে। আর এই দিন কিন্তু আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। আর দেওঘরে মানে ঝাড়খণ্ডের মধ্যে শ্রাবণ মাসটা একটু অন্যরকম। ওদের শ্রাবণ মাস হয় গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত। রাখি পূর্ণিমার পরের দিনই ওদের শ্রাবণ মাস শেষ হয়ে গেছিল। আমরা সেই জন্য ভেবেছিলাম একটু ফাঁকা পাবো, কই একদমই না, পুরো উল্টো হয়েছিল। মানে প্রচন্ড ভিড়, যেরকম এখানকার শ্রাবণ মাসে হয় সেরকমই ভিড় ছিল। মন্দির ঠিক ঠিক করছিল লোকে। এত সুন্দর একটা সময় আমরা পৌঁছেছিলাম যে বাবার মন্দিরে ভেতরে তো দর্শন করতে পারিনি, কারণ লাইন দিয়ে তখনও ঢুকতে হচ্ছিল। কিন্তু আমরা যখন গেছিলাম তখন পার্বতী মন্দিরের আরতি শুরু হচ্ছিল। সেটা একটা বিশাল পাওনা, কারণ এর আগে আমরা যতবারই গেছি বাবার মন্দিরের আরতি হয়তো ভেতর থেকে বাইরে স্ক্রিনে দেখেছি, কিন্তু পার্বতী মন্দিরের আরতি প্রথমবারের জন্য দর্শন করছি। আর যেহেতু আমি প্রথমবারের জন্য দর্শন করছি সেই জন্য ফেসবুকে একটা লাইভও করেছিলাম, যাতে তোমরা লাইভ আরতিটা দেখতে পাও। তো এই দিন তো আর বাবার মন্দিরের গর্ভগৃহে আমরা ঢুকতে পারিনি, বাইরে পার্বতী মন্দির দর্শন করে সব মন্দিরগুলো দর্শন করে আরতি দর্শন করে আমরা চলে এসেছিলাম হোটেলে, কারণ আমরা গেছিলাম পরের দিন ভোরবেলায় উঠে জল ঢালতে।